তা আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল এখানে আসতে। বিকেলের দিকে হয়ে গেলে কিন্তু এখান থেকে যাওয়া একটু চাপের ব্যাপার। বাকি সব জায়গারই কিন্তু কিছু ভালো কিছু খারাপ সবই থাকে। এখানটাতেও পুরো ট্রান্সপারেন্সির সঙ্গে কিন্তু সমস্ত কিছু জানালাম, যতটা জানানো সম্ভব। এটা হচ্ছে রামমোহন রায়ের নিজস্ব বাড়ি, নিজে তৈরি করেছিল। নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ওনার কলকাতার বাড়ি। এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ওনার পৈতৃক নিবাস, সেই বাড়িটি। এছাড়াও এখানে ওনার যে স্কুল আছে, তাছাড়া উনি পরবর্তীকালে যে বাগান বাড়ি তৈরি করেছিলেন, এই বাড়ির পেছনে ইতিহাস কি, সে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। তাছাড়া আপনারা যদি এখানে ভিজিট করতে চান, তাহলে কিভাবে এখানে আসবেন সেই সমস্ত তথ্যও কিন্তু এই ভিডিওতে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 3-4-5 হাওড়া গোঘাট লোকাল হাওড়া থেকে ছেড়ে গোঘাট। তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে, আর সেখান থেকে ধরবো রামনগর যাওয়ার বাস। আচ্ছা, এই যে রাস্তাটা যেখানে কিন্তু আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল, হোর্ডিংটা আছে দেখতে পেলেন, ওখানটা দিয়ে জাস্ট এইটুকু হেঁটে এসেই কিন্তু এটাই রাজা রামমোহন রায়ের বাড়ি। এখানে দেখতে পাচ্ছেন এই গেটটা রয়েছে। এখানে কিন্তু আলাদা করে কোনো সিকিউরিটি বা কিছু নেই। তো এখানটায় সবাই এখানটায় প্রবেশ করতে পারে, এবং এই বাড়িটির ঠিক উল্টো দিকেই কিন্তু এখানেও আরেকটা স্মৃতিসৌধ টাইপের তৈরি করা হয়েছে, কিন্তু আজকে মঙ্গলবার তো এটি আজকে বন্ধ আছে। বাট তবুও যতটা দেখা যায় আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক এই বাড়িটির ভেতরে কি আছে। আচ্ছা, এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে রাজা রামমোহন রায়ের জন্মবেদী। এখানটায় কিছু ইনফরমেশন লেখা রয়েছে, আর এটি কিন্তু ঠিক তার মূল বাড়ির সামনেই এটি বানানো হয়েছে। এতে একটি বংশতালিকা রয়েছে দেখতে পাচ্ছেন। এই বংশতালিকার মতোই কিন্তু রাজা রামমোহন রায়ের ওনার বাড়ির প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম, সেইখানে কিন্তু আরো বড় করে বংশতালিকা দেওয়া রয়েছে। তো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। যদি না দেখে থাকেন, আমি পিন কমেন্টে, ডেসক্রিপশন বক্সে অ্যান্ড কার্ডে ওই ভিডিওটা কিন্তু অ্যাড করে দেব। তো ওই ভিডিওরই সেকেন্ড পার্ট কিন্তু হতে চলেছে এই ভিডিওটা। তো অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখে গিয়ে ওই ভিডিওটাকে অবশ্যই দেখবেন। এই স্ট্রাকচারটায় মেনলি কিন্তু দেখানো হয়েছে যে রাজা রামমোহন রায় মূর্তি পুজোর বিরোধিতা করেছিলেন, এবং তিনি মূর্তি পুজো পছন্দ করতেন না। সেখান থেকেই তিনি ব্রাহ্ম সমাজের কিন্তু প্রতিষ্ঠা করেন। এখানে কিন্তু তার ঠিক পাশেই রয়েছে আরেকটি ভাস্কর্য। এখানে কিন্তু মূলত দেখা হয়েছে যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরোধিতা করছেন। এখানটায় দেখুন এত নিপুণ হাতে এটি বানানো হয়েছে। এবার এখানটায় মানুষ রয়েছে, ইনি একজন মহিলা এবং ওনার হাজবেন্ড এখানে চিতায় শুয়ে রয়েছেন, এবং এটি হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি, যিনি কিন্তু হাত দিয়ে এটা সিগনিফাই করছেন যে উনি সাপোর্ট করছেন না সতীদাহ প্রথাটাকে। খুব সুন্দরভাবে কিন্তু এইটি মানে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে এত ছোট্ট একটি পেন্টিং এর ভেতরে। মানে অসাধারণ ভাস্কর্য, এবং এই ভাস্কর্যটি কিন্তু বানিয়েছেন মধুসূদন চৌধুরী, এবং সেই ডিটেলস কিন্তু দেখুন ঠিক তার নিচেই দেওয়া রয়েছে। এই হলঘরটির ভেতরে এরকম আরও অনেকগুলো ভাস্কর্য রয়েছে, কিন্তু এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদি আমি প্রত্যেকটি এভাবে দেখাতে যাই। তো কিন্তু এটুকু বলতে পারি যে আপনারা এখানে আসলে কিন্তু নিরাশ হবেন না। খুবই সুন্দর বেশ কিছু ভাস্কর্য রয়েছে, তো অবশ্যই চেষ্টা করুন এখানে আসার। আর আমি চেষ্টা করছি সবকটির একটি ছোট ছোট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরার। বাকি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পাশে কিন্তু আজ কিছু নেই। এখানটা একটি বারান্দা মতো রয়েছে, এবং এই ঘরগুলোতে তালা দেওয়া রয়েছে। মূলত এই
প্রধান ঘরটি কিন্তু মেইন জায়গা যেখানটায় সমস্ত ভাস্কর্যগুলো রাখা রয়েছে। বাকি এখানেও একটি ঘর রয়েছে যার ভেতরে কিছু নেই, এবং এখানটাতেও কিন্তু আরেকটি ঘর রয়েছে যার ভেতরে শুধুমাত্র এই কয়েকটি পেইন্টিং রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। এগেইন খুব ভালো লাগছে আমাদের ভারতীয়দের সিভিক সেন্স। দেখতে পাচ্ছেন যে এনার ছবিটাকেও কিন্তু ছাড়েনি, এটি একটি হ্যান্ডমেড পেইন্টিং ছিল, বাট কে বা কারা এই কাজটি করেছে কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই উল্টো দিকের যে বাড়িটি ছিল এটাই কিন্তু রাজা রামমোহন রায়ের বাড়ি। তার ঠিক অপোজিটে আমরা এখানটায় চলে এসেছি। এই গেট দিয়ে ঢুকেই কিন্তু এখানে এরকম একটি স্ট্রাকচার দেখতে পারবেন। ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের যে সমাধি রয়েছে সেটারই প্রতিকৃতি স্বরূপ এখানটায় বানানো রয়েছে। আচ্ছা, এখানে এই মোড়টি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু রাজা রামমোহন রায়ের যে বসত বাড়ি ছিল ওনার পৈতৃক ভিটা, সেখান থেকে কিন্তু এই রাস্তাটা দিয়ে ধরে এলাম। জাস্ট কয়েক মিনিট হেঁটেই, 2-4 মিনিট হেঁটেই এখানটাতেই কিন্তু এই মোড়টা পড়ছে। দেন এই মোড়টা ধরে কিন্তু এদিকটাতে গেলেই ওনার বাগান বাড়িটা পড়বে, যেখানে ওনার নিজস্ব বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরে রাজা রামমোহন রায় নিজে কিন্তু এই বাড়িটি তৈরি করেছিলেন। তো চলুন এবার এখানটা দেখা যাক। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা এলাম এবং আমরা এখন যাচ্ছি রাজা রামমোহন রায়ের বাগান বাড়ির দিকে, ওনার পৈতৃক ভিটে থেকে। রাস্তায় কিন্তু পড়লে এরকম একটি পুরো জোড়া মন্দির। এই সাইডটায় কিন্তু শিব ঠাকুর রাখা রয়েছে এবং এই সাইডটায় কালী ঠাকুর রাখা রয়েছে। মন্দিরটি কবে প্রতিষ্ঠিত এর ইতিহাস কোনো কিছু কিন্তু এখানে কোথাও লেখা নেই, কিন্তু স্ট্রাকচার দেখে হয়তো বুঝতেই পারছেন এটি অনেক পুরনো মন্দির। তো হয়তো শতাধিক বর্ষ পুরনো হবে এই মন্দিরটি। দেখতে কিন্তু খুব সুন্দর, গ্রামের ভেতরে একটি নির্জন একটি মন্দির। আচ্ছা, আপনারা যখন ট্রাভেল করেন বা যারা ট্রাভেল ব্লগস বানায় অ্যাকচুয়ালি, তারা, আমিও পার্সোনালি অনেক ট্রাভেল ব্লগস দেখি, অবশ্যই না দেখলে কি করে হবে। সেখান থেকেই কিন্তু ভালোবাসাটা তৈরি হয়েছে যে আমিও ট্রাভেল রিলেটেড ব্লগস বানাতে চাই, এবং আলটিমেটলি তারই রেজাল্ট হিসেবে এই চ্যানেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু কিছু আনপ্লেজেন্ট সত্যি কথা যেটা আমি এখানে ফেস করছি আসার পরে, সেটা আমি আপনাদেরকে জানাতে চাইবো। তো প্রথমত জায়গাটি, এখন যেখানে এসছি রাজা রামমোহন রায়ের বাড়িতে, আমরা কিন্তু দুজন এসছি। প্রথম কথা, আমি একা আসিনি, কারণ জানি না, এবং আমি এসে আমার মনে হয় এটা খুব ভালো ডিসিশন ছিল একা না আসার, কারণ এটি অনেক ভেতরের একটি গ্রাম। এবার আমরা যারা শহরে থেকে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এটি অনেকটা রিমোট এরিয়াই লাগবে। তাছাড়া মেইনলি যেটা আপনাদেরকে বলার আমার, সেটা হলো যে এসব জায়গায় কিন্তু যেটা দেখছি, আমি পার্সোনালি ফিল করছি যে ট্রান্সপোর্টেশনের কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে। মানে আপনি চাইলেই এখানে বাস, টোটো, অটো এগুলো পাবেন না। এবার আমরা যারা শহুরে লাইফস্টাইল অভ্যস্ত তাদের জন্য কিন্তু এটা খুবই কি বলবো, খুব প্রবলেমেটিক একটা ব্যাপার, স্পেশালি যখন আপনি ট্রাভেল করছেন অ্যান্ড ইফ ইউ আর সোলো গার্ল ট্রাভেলার। তো এই সেফটির ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা তারকেশ্বর স্টেশন অবধি খুব ভালো এসছি, অবভিয়াসলি ইন্ডিয়ান রেলওয়েজ। তো তারপরে যখন থেকে বাসে ওঠা শুরু হয়েছে, মেনলি বাসও আমরা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ড থেকে, কিন্তু বাসের গতি, আমি জানি না কত গতিবেগে বাস চলছিল। আমি রাস্তার পাশে স্পিড লিমিট কিছুটা দেখেছিলাম, কোথাও 10 কিলোমিটার, কোথাও 15 কিলোমিটার পার আওয়ার, এভাবে কিন্তু মেনশন ছিল। তেমন নয় যে বাসওয়ালাদেরকে দোষ দেওয়া যাবে যে ওনারা আসতে চালান, স্পিড লিমিটে এমন, হয়তো এটি অনেক গ্রামের দিকে, ভেতরের দিকে, সেই জন্য এটা হতে পারে। অ্যান্ড সেকেন্ড অফ অল, এখানটায় যে ভেতরে চলাফেরা করার জন্য অ্যাভেলেবল টোটো আছে এরকমও কিন্তু নয়। এখানকার মানুষজন সাইকেল, মোটর সাইকেল এগুলো নিয়েই চলাফেরা করছে। আমরা একটি টোটো পেয়েছিলাম এবং যথারীতি দুজন দেখে উনি ভাড়া অনেক বেশি চেয়েছেন এবং আমরা তাতে উঠিনি, কারণ এটার কোনো মানে হয় না, এটা ভীষণ আনরিয়ালিস্টিক একটা ব্যাপার গেল। এবার আপনারা যারা এখানে আসবেন, আমি সাজেস্ট করব যে একটু সকাল সকাল আসুন এবং চেষ্টা করুন দুপুরের ভেতর এখান থেকে বেরিয়ে
যাওয়া। হ্যাঁ, তো যেটা আপনাদের বলছিলাম এখানে আসা নিয়ে, তা আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল এখানে আসতে। যদি আসেন তাহলে খুব ভালোভাবে, কিন্তু এখানে বেশ কিছু জায়গা রয়েছে, পুরোটা দেখতে পারবেন খুব ভালোভাবে। বিকেলের দিকে হয়ে গেলে কিন্তু এখান থেকে যাওয়া একটু চাপের ব্যাপার, স্পেশালি যদি আপনি শহর থেকে আসেন, তাহলে এই জায়গাটা, গ্রামের লাইফস্টাইল একটু অকওয়ার্ড লাগতে পারে বিকেলের দিকে ফেরাটা। তো ওটাই বলার, একটু সকাল সকাল আসুন, ভালো করে পুরো দিন সময় নিয়ে এখানে ঘুরে দেখুন। বাকি সব জায়গারই কিন্তু কিছু ভালো কিছু খারাপ সবই থাকে। এখানটাতেও পুরো ট্রান্সপারেন্সির সঙ্গে কিন্তু সমস্ত কিছু জানালাম, যতটা জানানো সম্ভব। তো ওটাই বলার ছিল। বাকি ভিডিওটি দেখুন আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর কমেন্ট করে আপনাদের কিছু বলার থাকলে সেটাও কিন্তু বলবেন। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা হেঁটে এলাম এবং এখানটায় দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজা রামমোহন রায়ের বসতবাটি। তো এখানটায় কিন্তু টিকিটের মূল্য রয়েছে। টিকিট যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের কিন্তু 20 টাকা করে টিকিট, শিশু হলে 10 টাকা। সময় কিন্তু বিকেল 4টে পর্যন্ত এবং সকাল 8টায় খোলা হয়। বাকি আপনারা বোটিং করতে পারেন 10 টাকার বিনিময়ে। পিকনিক স্পটও কিন্তু এখানে ভাড়া দেওয়া হয় 150 টাকায়। মোটর সাইকেল রাখলে 10 টাকা এবং সাইকেল রাখলে 5 টাকা চার্জ। এই হচ্ছে এনাদের রেট কার্ড। বাকি এই গেটটা দিয়ে কিন্তু ঢুকতে হবে, এবং ঢুকে চলুন ভেতরটায় দেখাবো কি কি আছে। এটা কিন্তু প্রবেশদ্বার, যেখানটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এরপরে সোজা গেলে কিন্তু রাজা রামমোহন রায়ের বাড়ি পড়বে, বসতবাটি যেটা, এবং এর ঠিক ডান দিকেই কিন্তু সতীদাহ যে বেদি সেটা কিন্তু রয়েছে। চলুন আপনাদেরকে এটা দেখাবো। 1811 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন, কারণ এখানেই ওনার বৌদি যিনি ছিলেন তাকে কিন্তু সতীদাহ দেওয়া হয়েছিল। তো সেই নির্মমতা উনি কিন্তু নিতে পারেননি, এবং তারপরে উনি সেই সংকল্প গ্রহণ করে, এবং তারপর থেকে ইতিহাস আমরা জানি যে কিভাবে সতীদাহ প্রথা রোধ হয়েছিল এবং কেন এটি এত ইম্পর্টেন্ট, এত সিগনিফিকেন্ট একটি জায়গা। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি রাজা রামমোহন রায়ের যেটা বসত বাড়ি ছিল সেইখানটায়। উনি কিন্তু আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম ওনার পৈতৃক ভিটে, সেখান থেকে বিতাড়িত হওয়ার পর যখন উনি এই মূর্তি পুজো বন্ধ করার জন্য বলতে থাকেন, সেই সময় ওনার পিতা কিন্তু ওনাকে বিতাড়িত করেছিলেন, যেটা আমরা ওই বাড়িটায় দেখতে পেয়েছি। ওখান থেকে বিতাড়িত হওয়ার পর কিন্তু উনি এই বাড়িটি তৈরি করেন 1817 খ্রিস্টাব্দে। বাড়িটি তৈরি করার পর কিন্তু রাজা রামমোহন রায়ের স্ত্রী উমা দেবী এই বাড়িতে থাকতেন, এবং উনি কলকাতা থেকে এই বাড়িতে মাঝে মধ্যে আসতেন। তো এই বাড়িটা কিন্তু এখনো যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই সাইডে বেশ কিছু ঘর মতো রয়েছে, এবং বোঝা যাচ্ছে যে ওটি একটি ঘর ছিল, এটি একটি ঘর, এভাবে রয়েছে। এবং আমি যে জায়গাটায় হেঁটে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, এই জায়গাটা কিন্তু অনেকটা বারান্দার মতো স্ট্রাকচার এখনো রয়েছে, বেশ কিছুটি অবশিষ্ট। আগের দিনের বাড়ি যেরকম হয় ঠিক সেরকমই একটি কাঠামো, খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি বাড়ি ছিল, এবং সেটি এখনো মানে শতবর্ষ পরে এসেও কিন্তু সেই নিদর্শন এখনো কিন্তু বিদ্যমান রয়েছে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, যদি সম্ভব হয় আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এবং এই কথাটি বলতেই হয় যে যিনি সমাজ সংস্কারক ছিলেন তারই কিন্তু বাড়ি আজকে সংস্কারের অভাবে ভগ্ন হয়ে, মানে কিছুটি জাস্ট পড়ে রয়েছে। তো যেটুকু আছে, যা আছে সেটুকু দেখতেই আসুন, ভালো লাগবে। একটি গ্রাম্য নিবিড় পরিবেশে এই জায়গাটা কিন্তু খুবই ভালো একটি জায়গা, খুব নির্জন একটি জায়গা। তো আসুন। এটা হচ্ছে রামমোহন রায়ের নিজস্ব বাড়ি, নিজে তৈরি করেছিল। এই বাড়িটা যে ভাঙা অংশটুকু আছে না, এটা ভাঙা থাকে না। এইসব জায়গা বিক্রি হয়ে গেছিলো যখন, যে কিনেছিল, রামমোহনের 2 নাতি ছিল নিঃসন্তান, হরিমোহন আর প্যারীমোহন। হরিমোহন বাবু একজনকে দত্তক নিয়েছিল, তিনি বিক্রি করে দিয়েছিলেন এক মারোয়াড়িকে 1956 সালে 7,000 টাকায়। আবার এটা গভর্নমেন্ট ফেরত করেছিল টাকা দিয়ে। এই বাগান আর ওইদিকে একটা বাগান আছে, আমবাগান, এটার নামই ছিল আমবাগান, রামমোহনের আমবাগান।
এই দুটো জায়গা এখন আছে 40 বিঘে। 7,000 টাকায় বিক্রি হয়ে গেছিলো 1956 সালে। 60 সালে এটা প্রফুল্ল সেন ফেরত করেছিল, তখন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন, আরামবাগে বাড়ি। আর শান্তিমোহন রায় ছিল বিধায়ক, যিনি রামমোহন কলেজের প্রতি ভাবিয়েছিলেন যে জায়গাটা ফেরত করা হোক। টাকা দিয়ে ফেরত করে এই জায়গাটা ছিল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে, ওরা কিছু করেনি, জঙ্গল হয়ে পড়েছিল। 1998 সালে সেই দত্তক পুত্র নাতি এখনও বেঁচে আছে। সে কেস করেছিল আমার দাদুর জায়গা ফেরত দেওয়া হোক, কিছু করা হয়নি। এখন সে কেসে হেরে যায়। সে তো বংশের নাতি নয়, রামমোহনের বংশের নয়। সে হেরে যাওয়ার জন্যে এটা সরকার জিতেছিল তখন। 3 সালে জেলা পরিষদ নেয়, 2003 সালে নিয়েছিল পর্যটন কেন্দ্রের জন্য, নিয়ে সব কাজ শুরু হয়েছিল। আর 5 সাল থেকে টিকিট চালু হয়েছে 2005-এ। তখন 5 টাকা করে টিকিট ছিল, তারপর আস্তে আস্তে বেড়েছে টিকিট, 10 টাকা হয়েছে, 15 টাকা, এখন 20 টাকা। আর এখানে ডিসেম্বর থেকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পিকনিক হয়, পিকনিক স্পট আছে এই ভিতরে। বলা হচ্ছে রামমোহন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। ব্রাহ্ম সমাজের লোকেরা মাঝে মাঝে আসে। যখন এটা জেলা পরিষদ নিল, তখন ওনারা ম্যাপ দেখে বললেন যে এখানে রামমোহন রায় বসে উপাসনা করতেন। এই বেদিটা ওনারা করে গেছিলেন। ঢুকতে ডান দিকে একটা স্ট্যাচু আছে, ওইখানে রামমোহনের দাদা মারা যেতে বৌদিকে সতীদাহ করা হয়েছিল। ওইখান থেকে এই রামমোহন রায় 1811 খ্রিস্টাব্দে, আজ থেকে 214 বছর আগে, এখান থেকে দাঁড়িয়ে সংকল্প গ্রহণ করেছিলেন যে এই প্রথা আইন করে উচ্ছেদ করার। সতীদাহ প্রথা, নারী শিক্ষা রামমোহন তো চালু করেছিল, যেগুলো এই বোর্ডটায় লেখা আছে পাথরে। রামমোহন রায় ছিল একেশ্বরবাদী, ঠাকুর দেবতা বিশ্বাস করতেনি, সেজন্য বাবার সঙ্গে মতের মিল হয়নি, তাকে তেজ্যপুত্র করে দিয়েছিল। ওই পাশেই যে বাগানটা আছে ওখানে ছিল মাতৃনিবাস, এই যে হেরিটেজের বোর্ড মারা হয়েছে, মাতৃনিবাস থেকে রামমোহনকে বিতাড়িত করেছিল বাবা। রামমোহন রায় এখানে এসে বাড়ি করেছিল। এটা 208 বছরের বাড়ি। আর এই যে পুকুরটা আছে, ওটা রামমোহন রায়ের মায়ের যে ঠাকুর ছিল, সেই ঠাকুরের পুকুর, ওটার নামই হচ্ছে ঠাকুর পুকুর। আর জন্মস্থান হচ্ছে 1 কিলোমিটার দূরে। ওখানে একটা আপনার ওই বিষ্টল থেকে মাটি এনে রামমোহন রায়ের যেখানে যেমন সমাধিস্থল আছে ওই রকম তৈরি করেছে ওই শান্তিমোহন রায়ের ভাইপো, উনি করিয়েছেন, যিনি জায়গাটা ফেরত করেছিলেন। আর ওই দেওয়াল চিত্র আছে কিছু ভিতরে, পোড়া মাটির সব দেওয়াল চিত্র। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। এবং আপনারা যারা আরো অনেক কিছু জানেন এখানকার ইতিহাস সম্পর্কে, বা আপনারা যারা ইনফরমেশন জানাতে চান, কমেন্ট বক্স রয়েছে, প্লিজ কমেন্ট করুন। সবাই কমেন্ট পড়তে পারবে, আপনাদের কমেন্ট থেকে আরো অনেক কিছু জানতে পারবে। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, যেটা রাজা রামমোহন রায়ের কলকাতার বাড়ি নিয়ে করা ছিল, তাহলে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু পিন্ড কমেন্টে, ডেসক্রিপশন বক্সে এবং কার্ডে আমি অ্যাড করে দেব। সেই ভিডিওটা আপনারা চাইলে একবার দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর এই আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আরো মানুষজন এই জায়গাগুলোর ব্যাপারে জানতে পারবে, এই ইতিহাসগুলো বুঝতে পারবে। তো শেয়ার করুন, আরো সবাইকে জানান, আগামী প্রজন্ম যাতে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং এই মহান ব্যক্তিত্বদের সম্পর্কে জানতে পারে, সেই প্রয়াসই কিন্তু রইল এই ভিডিওটির মাধ্যমে। ধন্যবাদ। ফিরছি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সঙ্গে থাকুন।